এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে এটা এই বছরের একটা শ্রেষ্ঠ বৃষ্টি। আপনারা দেখেন যে পরিমাণ বাতাস রয়েছে ঠিক এ পরিমাণ বৃষ্টিও আছে। এই যে দেখেন একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একেবারে কোথাও কোনো কমতি নেই, একেবারে সমস্ত অঞ্চলটাতে এক নাগারে বৃষ্টি হচ্ছে। আসলে এই মাসটাই মূলত বৃষ্টির মাস, এটাই বৃষ্টির শেষ সময়, ভাদ্র মাস। এই ভাদ্র মাস বৃষ্টির একটা মৌসুম। এখনও নদীতে খুব বেশি একটা পানি ওঠেনি, বিলে এই যে দেখেন আমরা দেখানোর চেষ্টা করছি, বিলে কিছুটা পানি উঠেছে গত 2 দিনের তুলনায়। আজকে বিলে যে পরিমাণ পানি, এতে মনে হচ্ছে যে এটা একটা বর্ষাকাল। গত বছর তো একেবারে বৃষ্টি হয়নি, তবে আজকের বৃষ্টিটা আসলে দেখার মতো একটি বৃষ্টি। আমি আজকে আমার বাড়ির জানালা দিয়ে আমি বৃষ্টিটা উপভোগ করছি, খুব ভালো লাগছে এই মুহূর্তটা। একদিকে একেবারে ভর দুপুরের শেষ প্রান্ত বলা চলে, কারণ এখন প্রায় 3টার কাছাকাছি। তবে বৃষ্টিটা যারা উপভোগ করবে তাদের জন্য তারা খুব মজা পাবে আজকের এই বৃষ্টিটা। একেবারেই খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আমার এই যে পাশে আমার বাড়িতে এই যে কচু গাছগুলো হেলছে দুলছে, এই পাশেই কলা গাছ, পেঁপে গাছ এবং বিভিন্ন ধরনের এই ছোট ছোট উদ্ভিদ রয়েছে। তবে এবছরের শেষ বৃষ্টিটা হয়তো আগামী 1 সপ্তাহ পর্যন্ত হবে, এরপর আর বৃষ্টি নাও হতে পারে। তো বর্ষাকালের একেবারে মাঝামাঝি এই সময়টা আমাদের বাংলাদেশের যেই প্রকৃতি, সেটা হলো 6 ঋতুর দেশ। এই 6 ঋতুর দেশে এটা বর্ষাকাল। বর্ষার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা, যেটাকে ভাদ্র মাস বলা হয়। এই মাসে মূলত আপনার ফলের সিজন একেবারে শেষ পর্যায়ে। তবে এখন যে একেবারে রসালো তাল পাকবে, এবং যারা এই গ্রাম অঞ্চলে বাস করে তারা তালের পিঠা খাবে, এবং এই বৃষ্টিটাকে তারা উপভোগ করতে পারবে। শহরের মানুষগুলো আসলে উপভোগ করার মতো কোনো সুযোগ নেই, কারণ ব্যস্ততম শহরে তারা একেবারেই কোণঠাসা কাজকর্মে, অফিস আদালত, বিভিন্ন জরুরি কাজে। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষগুলো এই মুহূর্তে বেশ উপভোগ করছে এই বৃষ্টিটাকে এবং এই সময়টাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং এই বৃষ্টির দিনে আপনার সকল প্রকার ইচ্ছা যেন পূর্ণ হয়। ধন্যবাদ সবাইকে।